না বর্দা? কেন? যেভাবে বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। ভাই আমি কি বলি শোন, বউ মানে যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দে বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ওইভাবে ঠাকুর দেবতানে হেকাতি করিনি ভাই, তোর ভালো হবে না। তেমনি দিছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, বাড়ি দুগা ঝেড়ে দিছি। তুই যেমন আর মেজোটাও তেমন, তোরা দুটোতে হেকাতের গোড়া বুঝেছিস। আচ্ছা আমি যেটা বলছিলাম, তুই আমি যেখানে বসে গল্প করছি, হ্যাঁ। তুই তাদের মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর গাড়ি চুন হবে, চুন। এই আমার মেজো ভাই মানিক, যদি 7 দিনের সপ্তাহ হয় 6 দিন চুন চেয়ে খায়। আমি বলছি খৈনি কিনলে চুনটা ফি দেয়, তো সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। তখন ওই মানে ভাতকে উঠে আমি সবে এসছি আর খাটে বসে আছি। আচ্ছা আচ্ছা। এবার খৈনি খাবো, তোমার বৌমা কি করলো, খৈনির ডিব্বাটা নিয়ে আর জানলা ভিত থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই আমি কি বলি শোন, তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোন দিনে দেবী জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না রে দাদা না। মেজদা এক কাজ কর, বল খৈনিতে শশা চুন দিয়ে খাস, একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগবে। এত আনকালচার কথাবার্তা কোথায় শিখেছে বলেন দেখি? এ তো হেকাতে তো বিরাট হেকাতি। আচ্ছা বড় যে কথা বলছিলাম, হ্যাঁ। বলছি 3টে বউ কি আরম্ভ করছে বলো? কেন? ওরা যদি সপ্তাহে সপ্তাহ বারবো তো করে, আচ্ছা, আচ্ছা। তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করিনি, 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, মোটে নয়। হ্যাঁ? বড় বৌদি আজীবন বারবো তো করে জানি, হ্যাঁ। হঠাৎ করে মেজো বউ আর ছোট বউ বারবো ধরলো কেন? সেটাই। দাদা 2 কেজি খাসির মাংস এনে বাড়িতে ঢুকেছি, লাঠি নিয়ে যেরকম কুকুর তাড়া করে আচ্ছা, আচ্ছা। ওইভাবে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে। হ্যাঁ, আর একটা দুঃখের কথা বলি, তাহলে আমি ওই কলগেট ব্রাইনে আর সানে ঘাটে পড়ে পড়ে দাঁত মারছি। আচ্ছা আচ্ছা। কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারতেছে, বলে আমাদের খাবি নি। ভাই আমি তো কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনি, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বলছি বর্দা, হ্যাঁ ওই যে খাসির মাংস আর ইলিশ মাছ আচ্ছা আচ্ছা। ফেলে দিইনি কিন্তু, তাহলে? সব ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই মাছ আর মাংস বের করে নিয়ে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, ওই যে জামতারা বাজারে আলোচনা করছিল যে মুক্তার বড়দা গরু পাক রান্নি। এই গরু পাক নয় রে, ওটাকে গুরু পাক বলা হয়। এত আনস্কেল কথাবার্তা বলো তো। বিরাট মানুষ খেতে হবে, বর্দার নাম আছে কিন্তু। এই তো মালিপাড়া রান্না করেছে। জিজ্ঞাসা কর। রান্না বাবা কার বলে, লোক ও চেটে চেটে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে, কখন মাছের আঙুল কেটে খেয়ে নেছে লোক বুঝতে পারে না। হ্যাঁ বিরাট নাম ভাজি বলে বিচার করি না। আচ্ছা আমি কি বলি শোন, হ্যাঁ, বলো। তাহলে তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরে পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে। হ্যাঁ বাংলা সঙ্গে দাও পিষে। বাংলাকে মরে গেছে নিচে, খোঁজ রাখো দাগার। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছিয়ে যায়। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছিয়ে যায়। জাগো জাগো সুন্দর তোমার পরশি ছবি রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগে সময় হলো। নতুন প্রভাত জাগে সময় হলো, নতুন প্রভাত জাগে সময় হলো, নতুন প্রভাত জাগে সময় হলো। দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বারব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লোকনাথ বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষী মাতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু।
চালাচ্ছি কেন? কি হয়েছে? আরে কৃষ্ণ সেবা টেবা হয়ে গেছে? আরে কৃষ্ণ, সেবা করবো কি? তো দেখো তোমার সেবা হয়ে গেছে। কেন বর্দি? বাবা, এক পেটি আপেল। হ্যাঁ গো বর্দি, কদিন শরীরটা এত ঝিমঝিম করতেছে। তা তোমার দেওয়ার বলছে দেখো কেজিখানে আপেল এনে দেবে। তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও, তুই তাহলে 12 করে আপেল খাচ্ছিস না বল? শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বর্দি, কদিন মামুন আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছে। মা মনসা স্বপ্নে তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বর্দি, দাবড়ে 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 আপেল দোকানে নিয়ে গেছে। দেখো বর্দি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, যেভাবে খাচ্ছিস তোরা বাবা গো। কালকে যে 2 কেজি বিলিতি খেজুর নিয়ে এলি, সেটা কি করলি? ও মা, ও কি আর আছে? ও তো আমি সেটে দিছি। ও মা গো, তোর রাক্ষস করে জন্ম তাই না? দেখো বর্দি, কুলটুল ধরে টানাটানি করবে না। না, ওই জন্য তোর বাবা নাম রেখেছিল পুতুনা। হ্যাঁ, আর তুমি রাক্ষসী। ও বাবা, অরিচ আবার বস্তান করতে ঢুকে যাই দেখা। আরে বস্তায় কি রে? আরে বাবা, শশা। এক বস্তা শসা? আর বলো না, কালকে বাজারে গেছি, তা শশার এত দাম কম। আচ্ছা। 5 কেজি শশা কিনেছি 6 টাকা করে কেজি, 5 টাকা। ও, তুই তাহলে বার করে শসা খাচ্ছিস না, হজম শক্তি বাড়ানোর জন্য শসা কিনে খাচ্ছি। এটা যা বলেছো, আগে যা খেতাম এত অ্যাসিড হতো, এখন 12 হচ্ছে আর হজমও হচ্ছে। তবে বড়দি 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই। হ্যাঁ। 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশাই এইরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা, এমনি বাঁকা হবে। দেখো বর্দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা। এই দেখো, এই দেখো। ওই দেখো, আপেলে সব স্টিকার মারা। মা গো, আমার শশা একটা স্টিকার মারা নি। কোনোদিন দেখেছি সোজা স্টিকার মারা থাকে কি? থাকে না? তারা 3 ভাই মাথার ঘাম পা ফেলে ইনকাম করছে, আর তোরা বার করার নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি খাসি গো। ইলিশ মাছের শোষে বাটা গো, ও মেজদা কি হেবি হয়েছে খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই ছোট ভাই। শোষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেবি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই কোনা মাংস আউট হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেজদা মনে হয় বিড়ালে খেয়ে। আমার গোনা মাংস। মেজদা আমার ইলিশ মাছের মাথা কোথায় গেল? হ্যাঁ তাই তো, মাথা তো উদাও হয়ে গেছে। হ্যাঁ? আমি বলছি থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ। তা বিড়াল কুকুর তার লাফিয়ে উঠে খেতে পারে না। না। কি করে হলো বলতে ভাই? আমার মনে হচ্ছে এই মাছ আর মাংস সব ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই দেখেছি আমি জানি ভাই ভাই। অমন ঢেস মারা কথা বলো না বর্দি। ও বর্দি, আমি কি করছি খুকি বর্দি, বর্দি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাঁটা বড়দি গো। এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা। তোমার বৌমার পাটি দেখো গো, শসে। ও মেজদা শোষে বাটা লেগে আছে দেখো। এবারে ধরেছে ধরেছে, বল 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 বল, বল। এই তো দেখছি খাসির তেল তেল ভাব, ও ভাই তোর মেয়ে বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেজদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। মার মার মার। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে টেকা দেয় আমার ভাই, ভাই রে। দেখো কি অবস্থা হচ্ছে, দেখো 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 দেখো। এ তোদের বলেছি মাছ আর মাংস নিয়ে মাঠে বসে খাবি, মাছ আর মাংস নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়দা তুমি জানো না, এরা বারবত করে মেলে ছোট বউ এই মাছ আর মাংস ছোঁয়া মেরে তুলে তুলে খাচ্ছে। তুমি ধরে যাও, ধরে যাও। করে করে থাম। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়? ইলিশ মাছ করেছে সাবা, হিরে মানিক 2 ভাই, বৌমাদের দোষ নাই। হ্যাঁ, বারে করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনবে বোঝলাম, ছোট ভাই বাড়ি
হয়েছে বার খেলি তুই মাংসের হার ইলিশ মাছ করেছে সবার ইরে মানিক দুই ভাই বৌমাদের দোষ না বারে করে এরা শুধু পারে খাই খাই মেজদা ছোট ভাই বাড়ি আন দেবো ধোলাই ছোট ভাই বাড়ি আন দেবো ধোলাই ছোট ভাই বাড়ি আন দেবো ছোট ওই ভাই বৌমাকে হেঁকাতে করে মারতে যাসনি তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসিস বর্দা আমি যে কথা বলছিলাম আমি বলি তুমি ভালো করে ওদের জিজ্ঞাসা করে দেখো তোমার বৌমাদের আচ্ছা, আচ্ছা। ওরা এই যে মাছ মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা হরে কৃষ্ণ তোমার কি মনে হয় বর্দা তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে আমি আপেলের পেটি ছিঁড়ে দিব্যি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ হে শালা কোটের মই ঢুইতি কেন আমি বলছি বর্দা আপেলের পেটি কিন্তু দেবতার মধ্যে পড়ে না না। হ্যাঁ, ও কি ঠাকুর দেবতা নাকি আপেল পেটি আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যাহা বলিব সত্যি বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি এই শশার বস্তা ছুঁয়ে দিব্যি করিতেছি আমি ওই মাছ ভক্ষণ করি নাই নো স্যার নো স্যার এই, তুই কেন বাড়িটা থানা মনে করেছিস এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি তবে বড়দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটা যা বলেছিস আচ্ছা বড় তাহলে ওরা কেউ খায়নি না 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 তাহলে আমরা অভিশাপ দিই অভিশাপ দিবি হ্যাঁ। তে অভিশাপ দে না 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 ভাই না তে অভিশাপ দে আরে তুমি আটি বাটি কলম কাটি গো ওই না যে খেয়েছে তার মা কেন থাকবে কেন বৌমা থাকবে কেন আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি কি দোষ করেছি না খেয়েছি না? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ হ্যাঁ মেয়েদা ঠিক কথা বলেছে ঘাস মারা বিষ কি করি ভাই ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আয় সংসার সুখের খাইনা মনের গুণে তাই তো মার এনেছি জেনে শুনে ডবল ইএস হ্যাঁ মেজো বৌমা কি বলি শোনো যদি বারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও কি দোষ করেছি না খেয়েছি আমি দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ সংসার সুখের খাইনা মনের গুণে তাই তো মার এনেছি জেনে শুনে সুন্দরদা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই সুন্দরদা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই মেজদা ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই ছোট ভাই বাড়ি আন দেব আমি কি বলি শোন এইভাবে হেঁকাতি করে ঝগড়া মারামারি করি ভালো লাগছে না ভাই আমি কি বলি শোন তোরা সবাই জানিস বড় বৌদি 7 দিনে 7টা বার আমি বলছি বড় তুমি জানো বল। আমি কি বলছি শোনো আমি বলছি ওরা কেন হঠাৎ করে যে বারবতরা ধরলো হ্যাঁ, হ্যাঁ। মেজো বউ ছোট বউ আচ্ছা, আচ্ছা। এইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক বলেছিস তাহলে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বাদা আমার সামনে রোজ রোজ বাড়তি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবি তাই দেখে তো কেনে পড়ে এই বার করা বাবারে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবারে কি করি রে সে মারার আগে সরে গেছে এইভাবে ঝগড়া শান্তি করিনি ভাই আমি কি বলি শোন তোরা তো সবাই জানিস বরবদ্দি 7 দিনে 7টা নিরামিষ করে। জিজ্ঞাসা কর নাকি আবার কাপড় দিয়ে বসে আছে মাছ খেয়ে এই, আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা ওটা বলে ওই ছোট বৌমা ছোট বৌমা আচ্ছা ছোট বৌমা আচ্ছা ছোট বৌমা তুমি কি মাংস খেয়ে ওই মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি মাছ খেয়েছি তবে আমার এই বার করার একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা বারান্দায় বসে আছি মেজদি আমার সামনে বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারের জন্য বলো না যে ছোট তুই একটা খা ওই লোভে পড়ে আমি তো এই বারবতগুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি এরা মনে হচ্ছে কই খালি লাইন ধরেছে তোদের দুজনের জন্য সংসারে যত অশান্তি ঠিক আছে তোর বরবৌদি হতে পারবো করবে না তোরা সবাই জানিস বরবৌদি 7 দিনে 7টা বার করে তাহলে বরবৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা খাচ্ছি আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা এই সংসারে সব আলাদা হয়ে যাবে অবজেকশন মিলোড হে শালা কোটের মই ঢুইতি কেন কি হয়েছে আমরা আলাদা হ্যাঁ হ্যাঁ সংসার আলাদা হয়ে যা তুমি এই সেটিং টিম ভেঙে দেবে একদম তোমার ভুল হচ্ছে বড়দা কেন আমি রোহিত শর্মা তুমি ভাঁ দরমা ওর আছে বল করার ক্যালমা এই আসতে বৌদিরা বসে আছে বললি এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের আর কি হবে ভাই আমি কি বলি শোন তোদের আম্পিয়ার কাছে চিন্তা করতে হবে না তোরা সব সংসার থেকে আলাদা হয়ে যা তাহলে ওই কথা একদম আমরা আলাদা একদম আলাদা হয়ে যা ওই কথা রইলো তুমি বাজার থেকে চাল কিনে আনবে আচ্ছা আমরা খাবো কি হয়েছে তুই বাজার থেকে চাল কিনে আনবে আচ্ছা আচ্ছা আমরা খাবো দাদা চিন্তা করতে পারবে চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন তোরা সবাই জানিস এই ছোটবেলা থেকে আমার সংসারের প্রতি অনেক পরিশ্রম আছে আর অনেক কষ্ট করে সংসার আমি বুকের মধ্যে আঙড়ে রেখেছি আমি একবার যখন কথাটা মুখতে বের করেছি তোরা সব সংসার আলাদা হয়ে যা দাঁড়াও
তুমি কি কথা বলছো? তুমি কি বলছো? তুমি তো আবার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা কোথাও আলাদা হবো না, কোথাও ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। সেই এইটুকু জিনিস হলেও ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট তোর একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবার তো করলেই সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়দি লক্ষ্মী সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যায় পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাচ্ছে পৃথিবীর প্রাণ। এই জীবন মরে যায়, এই জীবন স্নেহ প্রীতি মমতা, লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব কিছু করে